আসসালামু আলাইকুম। আজ আমি ধিঁদুলের ডাল বানিয়ে দেখাবো। তো যারা জানেন না তারা জেনে নেবেন। এই যে এখানে কেটেছি এরকম করে, এইগুলো সব কাটবো, তারপরে আবার দেখাবো। দেখুন ধিঁদুল কাটা হয়ে গেছে, এটা আমি ধুয়ে নেব। তো এখানে একটা ডাল নিয়েছি, অনেকটাই ডাল দিতে হয়, মুসুর ডাল। এটা আমি ধুয়ে রেডি করব, দেখবেন। তো এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, এখানে আদা রসুন বাটা একসাথে মিক্স করা হাফ চামচ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, ঝাল লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। তো এটা সব কিছু দেওয়া হয়ে গেল, এটা আমি হাতে করে মিক্স করে নেব। তো এখানে হাতে করে ঘষে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এই ছানিটা চাপা দিয়ে দিচ্ছি, মসুর ডালটা সেদ্ধ হবে। তারপরে আমি ঝিঙেটা, এই যে ঝিঙে কাটাটা আমি দিয়ে দেবো একটু পরে। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে নিচ্ছি। তো এখানে ধিঁদুলগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন গরমে ধিঁদুলের ডাল খাওয়া খুব উপকার, ঠান্ডা জিনিস। এই যে এতে একটু নুন দিয়ে দেবো, তো নুনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি দিচ্ছি না, এই ধিঁদুল থেকে অনেক পানি বেরোবে। এটা আমি ভালো করে নেড়ে দেবো। তো ধিঁদুলটা আমি নেড়ে দিয়েছি, এই যে ফুটছে, আমি এটা চাপা দিয়ে দেবো, সেদ্ধ হবে। এখানে ধিঁদুলের ডাল হয়ে গেছে, দেখুন ধিঁদুল গলে গেছে। আপনারা দেখে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এই গরমে ধিঁদুলের ডাল অনেক ভালো, ঠান্ডা হয়ে গেল আমার ডাল। এখানে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে হবে, এইটা দেখাচ্ছি না।